রবিবার দিন সব কিছুই স্পেশাল। বাজার করার পর সমস্ত কিছু ধুয়ে মুছে মাছগুলোতে আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে চিকেন, আজকে এমন চিকেন হয়েছে, খাসির কথা মনেই করতে দিচ্ছে না। সেই চিকেন রান্নার জন্য সব কিছু ব্যবস্থা করে নিয়েছি। প্রথমে একটা ব্রোকলি নিয়েছিলাম, তবে না, আজ ফুলকপি দিয়েই মাছ করব। শীতের শেষ, তাতে কি আছে। এমন রান্না করেছি যে সবাই খেয়েছে হাত চেটে চেটে। ফুলকপিটাকে ডুমো ডুমো করে প্রথমে কেটে নিলাম। এরপরে নুন আর জল দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ধুয়ে রেখে দিয়েছি। মাছগুলো ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করেই। এখনকার ফুলকপিটা তেমন স্বাদ নেই, তাই একে স্বাদ করার জন্য মশলাটাও তৈরি করেছিলাম একটু স্পেশালভাবে। জিরেটা বেশি দিয়ে দিয়েছিলাম একটা এলাচের শুধু দানা, আর খোসাটা কিন্তু বাদ। 2 কোয়া রসুন, সমস্ত কাহা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দিলে রং তো এমনিতেই দুর্দান্ত আসে, আর হয়েওছে সেরকম। মাছের ঝোল একদম রেডি। এবার মাছের ঝোল সরিয়ে নিয়ে বসিয়ে দেবো আর একটা কড়াই। থোড়টা আগের থেকেই আমি ভালো করে গুছিয়ে রেখেছিলাম এরকম জলে দিয়ে। এবার থোড়টা ভেজে নিয়েছি। ভাতও প্রায় হয়ে এসেছে, তবে চিকেন আজকে রান্না করতে হবে স্পেশালভাবে। নুন হলুদ ভালো করে মাখিয়ে কড়াইতে একটা একটা করে টপার টপ ছেড়ে দিয়েছি। আর ঠিক মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে লাল লাল করে ভেজে নিয়েছিলাম চিকেনগুলোকে। আর যা গন্ধ বেরিয়েছে! দ্বিতীয়বার চিকেনগুলো যখন ভাজছিলাম সঙ্গে একটা রসুনকেও দিয়েছি। চিকেন ভাজতে ভাজতে তেলের পরিমাণটা বেড়ে গেছে। এর জন্য পেঁয়াজ কিন্তু বেশ খানিকটাই ভালো করে ভাজা যাবে। পেঁয়াজও দিতে হয় এইভাবে চিকেন করলে একটু বেশি। রসুনটা রয়েই গেছে। নুন হলুদ দিয়ে ভালো করে চিকেনের যে মশলা হবে সেটাকে কষে নেব। এর জন্য 2টো টমেটো মাঝের অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। এখনকার টমেটোগুলোতে একটু মিষ্টি ভাবটা বেশি। মাঝের অংশটা বাদ দিয়ে শুধু শাঁসটা, রসুন আর কাঁচা লঙ্কা এই দিয়ে মশলা করেছিলাম। আর একদিকে উচ্ছে আর গাজরটা ভেজে রাখলাম। পুরো মশলা ভালো করে কষে চিকেন দিয়ে 2-4 পাক নাড়িয়েই এবার দিয়ে দেবো জল। এখানে চিকেনটা প্রায় 40 থেকে 50% সেদ্ধ হয়েই আছে। আর গরম জল দিয়ে 12 থেকে 15 মিনিট ঢিমে আঁচে সেদ্ধ করে নিলেই চিকেন একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। জল দিয়ে দিলাম। এবার চিকেনটাকে আর কিচ্ছু করব না, শুধু থাক। দেখতে দেখতে চিকেন একদম হাড় থেকে মাংস ছেড়ে দিচ্ছে। চিকেনও রেডি, খেতেও সবাই বসে গেছে। আর আমি চিকেনটাকে এই কড়াই থেকেই তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়েছি। আর সেই অবস্থাতেই গরম গরম চিকেন। আর এই রবিবারের দুপুর একেবারে জমে গেছে। গ্রেভিখানাও হয়েছে সেরকম। মাছ, উচ্ছে ভাজা, সবজিটা করে রেখেছিলাম, একটু সবজিও দিয়েছি। মাছ মাংস যাই হোক, একটু সবজি তো খেতেই হবে। আর এটি ছেলের থালা। তিনি তো চিকেন পেলে অন্য কিছু আর চান না। আর ঠিক তাই, আগেই চিকেনটা নিয়ে বসেছে, মাছটাকে শেষে খাবে সেই জন্যই রেখেছে।